আসুরিক গুণসম্পন্ন ব্যক্তিরা মনে করে আজ আমি অগাধ ধন সম্পদের মালিক, তা দিয়ে আমি আমার সমস্ত ইচ্ছা পূরণ করব। এসবই আমার, এবং আগামীতে আমার আরও সম্পদ বৃদ্ধি পাবে। আমি আমার শত্রুদের ধ্বংস করেছি এবং আগামীতে আরও অনেক শত্রুদের ধ্বংস করব। আমি ভগবানের মতো, আমি ভোগকারী, আমি ক্ষমতাশালী এবং আমি পরম সুখী। গীতা ১৬ অধ্যায় শ্লোক সংখ্যা ১৩, ১৪, ১৫ ও ১৬তম ভগবান শ্রীকৃষ্ণ উল্লেখ করেছেন, ইদমদ্যময়া লব্ধমিমং প্রাপ্সে মনোরথম ইদমস্তিদমপি মে ভবিষ্যতি পুনর্ধনম অসৌ ময়া হত শত্রুর্হনিষ্যে চাপরানপি ঈশ্বরোহমহং ভোগী সিদ্ধোহং বলবান সুখী অড্ডোভিজনবানস্মি কোহন্নোস্তি সদৃশো ময়া যক্ষে দাসাম্মি মোদিস্য ইত্যজ্ঞান বিমোহিতা অনেক চিত্ত বিভ্রান্তা মোহজাল সমাবৃতা প্রসক্তা কামভোগেষু পতন্তি নরকেহ শুচৌ। অসুর স্বভাবের ব্যক্তিরা মনে করে আজ আমার দ্বারা এত লাভ হয়েছে এবং আমার পরিকল্পনা অনুসারে আরও লাভ হবে। এখন আমার এত ধন আছে এবং ভবিষ্যতে আরও ধন লাভ হবে। ওই শত্রু আমার দ্বারা নিহত হয়েছে এবং অন্যান্য শত্রুদেরও আমি হত্যা করব। আমি ঈশ্বর, আমি ভোক্তা, আমি সিদ্ধ, বলবান ও সুখী। আমি সবচেয়ে ধনবান এবং অভিজাত আত্মীয় স্বজন পরিবৃত। আমার মতো আর কেউ নাই। আমি যজ্ঞ অনুষ্ঠান করব, দান করব এবং আনন্দ করব। এভাবেই অসুর স্বভাব ব্যক্তিরা অজ্ঞানের দ্বারা বিমোহিত হয়, নানা প্রকার দুশ্চিন্তায় বিভ্রান্ত হয়ে এবং মোহজালে বিজড়িত হয়ে কাম ভোগে আসক্ত চিত্ত সেই ব্যক্তিরা অসুচি নরকে পতিত হয়। সমস্ত নৈতিকতাকে উপেক্ষা করে আসুরিক লোকেরা মনে করে যে তারা যে উপভোগ্য মনে করে তা গ্রহণ করা তাদের অধিকার। তাদের উচ্চাকাঙ্ক্ষা পূরণের জন্য পরিকল্পনা এবং কার্যক্রমকে সফল রূপ দিতে সমন্বিত ও সর্বত প্রচেষ্টা করে। তারা এটা বোঝে যে বেদে বর্ণিত ধর্মীয় আচারগুলি তাদের বস্তুগতভাবে সমৃদ্ধ করতে সহায়ক। তাই তারা প্রচুর সুখ, সমৃদ্ধি এবং খ্যাতি অর্জনের জন্য ধর্মীয় আচার অনুষ্ঠানের আয়োজন করে থাকে। কিন্তু শকুন যেমন উঁচুতে উড়লেও তার দৃষ্টি কিন্তু নিচের দিকে স্থির থাকে, তেমনি কখনো কখনো সমাজে আসুরিক ব্যক্তিদের অর্থ প্রতিপত্তি বাড়লেও তাদের কাজগুলি নিচু এবং অতি নিকৃষ্ট প্রকৃতির হয়। এই ধরনের লোকেরা শক্তির পূজা করে, অর্থাৎ যার লাঠি তার মহিষ, এই নীতিতে বিশ্বাসী। তাই তাদের ইচ্ছা পূরণের পথে যারা বাধা হয়, সেই বাধাকে চিরতরে পৃথিবী থেকে সরিয়ে দিতে কোনো দ্বিধা বোধ করে না। মানুষ 4 প্রকারের হয়। প্রথম প্রকারের মানুষ হলো সেই সকল পুণ্যবান আত্মা যারা অন্যের কল্যাণে নিজেদের ব্যক্তিগত স্বার্থ বিসর্জন দেয়। দ্বিতীয় শ্রেণীর মানুষ যারা, তারাও অন্যের কল্যাণ করে কিন্তু বিনিময়ে নিজের স্বার্থ বজায় রেখে। তৃতীয় শ্রেণীর আসুরিক ব্যক্তিগণ যারা তাদের নিজের স্বার্থ চরিতার্থ করতে, অন্যের ক্ষতি করতে দ্বিধাবোধ করে না। এছাড়া চতুর্থ শ্রেণীর আসুরিক ব্যক্তি যারা, তারা কোনো কারণ ছাড়াই শুধুমাত্র ইন্দ্রিয় সুখ এবং নিজের আধিপত্য প্রতিষ্ঠার জন্য অন্যকে কষ্ট এবং প্রাণনাশ করতেও সংকোচ বোধ করে না। বেশিরভাগ ক্ষেত্রে যখন লোকেরা নিজেকে আমি বলে সম্বোধন করে, তখন তারা নয়, তাদের গর্বই কথা বলে।
অহংকারে বিশ্বাসী, বাহ্যিক ক্ষমতা প্রদর্শন এবং আত্মতুষ্টি তার ব্যক্তিগত পরিচয়। এই অহংই তার ব্যক্তিগত ব্যক্তিত্বকে তৈরি করে এবং যার প্রভাবে অন্যান্য মানুষের বিচার, ভাবনা, ব্যক্তিত্ব তার কাছে তুচ্ছ পরিগণিত হয়। তাদের অহং অর্থাৎ অহংকার মানুষের হৃদয়ে ভয়ের সঞ্চার করায়। যারা নিজেকে অহং দ্বারা প্রতিষ্ঠিত করে তারা ভগবানের অস্তিত্বকে স্বীকার করে না, ভগবানের কৃপা থেকে দূরে সরে যায়। তখন তারা মদমত্ত হাতির ন্যায় খুশি মতো বাহুবল প্রয়োগের দ্বারা নিজেকে ভগবানের আসনে প্রতিষ্ঠিত করে। অহং আমাদের জীবনে একটি মহান মিথ্যাকে প্রতিষ্ঠিত করে এবং আমরা যা নই তা হওয়ার বিশ্বাসকে নিশ্চিত করে। তাই ধর্মের পথে অগ্রসর হওয়ার জন্য সকল ধর্মীয় পরম্পরায় স্বয়ং ঈশ্বরকে অহংয়ের আসনে বসিয়ে নিজের অহংবোধ রূপকে ধ্বংস করাই বাঞ্ছনীয় কর্তব্য। যখন তোমাকে কেউ তার বাড়িতে আমন্ত্রণ জানায় তখন তার বাড়িতে গিয়ে সর্বনিম্ন আসনে বসো, যাতে আমন্ত্রণকারী তোমাকে দেখে বলতে পারে যে সেখানে নয় বন্ধু, তোমার স্থান উপরে। যে নিজেকে মহান করতে চায় তাকে নম্র হতে হবে, নত না হলে মহান হওয়া যায় না। জল কখনো উপরের দিকে প্রবাহিত হয় না, স্বভাবতই নিচের দিকে প্রবাহিত হয়। যারা বিনয়ী এবং অহংকারহীন তারা সম্পূর্ণরূপে তৃপ্ত হয় এবং যারা কপট ও অহংকারী তারা তৃষ্ণার্ত থেকেই যায়। অহংকারের প্রভাবে মানুষ সে নিজেকে তার নিজের মনের সাথে পরিচিতি করায়। তার বিচার বুদ্ধি, চিন্তা ভাবনা সংকুচিত ও সীমাবদ্ধ হয়ে পড়ে। তারা কার্যত তাদের মনের করুণার পাত্র হয়। তারা একটি ভাঙা রেকর্ডের মতো এক জায়গায় থেমে গিয়ে একই সুর অনবরত বাজতে থাকে। এভাবে একজন আসুরিক ব্যক্তি অহংয়ের প্রভাবে নিজের মনের কথাই মেনে নেয়। অসন্তোষ যখন আরও গুরুতর হয় তখন তা ঘৃণাতে পরিণত হয়। অসন্তুষ্টি মানে তিক্ততা, রাগ, বিদ্বেষ, উত্তেজনা বা অসুখ। অসন্তোষ দীর্ঘ সময় ধরে থাকলে তা অভিযোগে পরিণত হয়। অতীতের ঘটনাগুলির সাথে সম্পর্কিত একটি শক্তিশালী নেতিবাচক আবেগ তৈরি করে, যা অতীতের ঘটনাগুলি সম্পর্কে বাধ্যতামূলক চিন্তার পুনরাবৃত্তি করে, মনের মধ্যে জীবিত রাখে অতীতে সে আমার সাথে কী ব্যবহার করেছিল। শ্রীকৃষ্ণ বলেছেন যে অসুর ব্যক্তিরা যারা অহং দ্বারা সৃষ্ট ভ্রমের জালে থাকতে পছন্দ করে তারা বেশিরভাগ নিম্নমানের চিন্তার দ্বারা বিভ্রান্ত হয়। ফলস্বরূপ এই ধরনের লোকেরা তাদের ভাগ্যকে অন্ধকার এবং নিস্তেজ করে তোলে। মানুষ তার পছন্দ অনুযায়ী তার কাজ বেছে নিতে স্বাধীন, কিন্তু সে তার কর্মের ফলাফল নির্ধারণে স্বাধীন নয়। ভগবান তার কর্মের নিয়ম অনুসারে আত্মাকে ফল প্রদান করেন।